করে অল্প সময়ে আমার বক্তব্য আমি শেষ করব। তবে ওয়াজ নসিহত তো অনেক হচ্ছে, প্রায় সময় হচ্ছে, অনেক হচ্ছে, অনেক বড় বড় মাহফিল হচ্ছে। আসলে রসুল পাক ইসলামের হাদিস শরীফ বারবার মনে পড়ে। আমার রসুল বলছেন, উম্মত, এমন সময় আসতেছে যে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। আমার মনে হয় সে কঠিন সময় আমরা অতিক্রম করছি এখন। ঈমান একটা মসলা মনে রাখবেন, আমরা যারা মোমেন মুসলমান আছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এমন এক সময় আসতেছে, আমার দয়াল নবী আমাদেরকে যে তথ্য দিলেন, আপনারাও পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। আমার দয়াল নবী যে তথ্য দিলেন, উম্মত, এমন সময় আসতেছে ঈমানদার মোমেন মুসলমান ঘর বাড়ি জায়গা সম্পদ ব্যবসা বাণিজ্য ফেলে মানুষ দৌড়ে দৌড়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। সেই কঠিন সময় এখন আসতেছে, কারণ ঈমানদার মুমিন মুসলমান যারা, আমাদের মূল সম্পত্তি ঈমান। ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, তাহলে আমি আখিরাতের মধ্যে মুক্তি পাওয়ার আশা। কিন্তু ঈমান নিয়ে যদি যেতে না পারি, তাহলে তো আমরা মুক্তি কখনো পাবো না। এজন্যে আমরা যারা মোমেন মুসলমান আছি, মোমেন মুসলমানের সম্পদ জায়গা জমিন না। জায়গা জমিন, বিল্ডিং, স্বর্ণ চাঁদি, মণি মুক্তা, জহরি ইয়াকুত, এগুলো আমাদের মূল সম্পদ না। কারণ আমার রসুল আমাদেরকে কোন সম্পদটা দিয়ে গেলেন, এবং আল্লাহ কোরআন শরীফে সেটা বলছেন। হ্যাঁ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকবেন। আরো পড়ুন, আমার মুখে মুখে বিরক্ত হবেন না। বিরক্ত হইলে ফন্না পড়বে এখানে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। এত আত্মীয় নরম গিয়ে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আম্বিয়া কিরাম যারা যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়ত করার জন্যে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারোর জন্যে একটি দিনার
একটি দেরহামের তরকা মিরাজ রেখে যান নাই। আম্বিয়া একরাম নিজের ফ্যামিলি সহ উম্মতের জন্যে একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পত্তির নাম ইলমে দ্বীন। আমরা যে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এগুলো আমার নবীর দেওয়া তরকা নয়। তা আসলে আমরা এমন এক যুগে আসলাম, আমার নবীর তরকা কোনটা? আমার মা বাবার তরকা এগুলো চিনি আমরা, এগুলোর জন্য বাই বাই মারপিট। আপনাদের এখানকার পরিবেশ তো আমি জানি না, অনেক জায়গা যাচ্ছি যে 1 ঘন্টা জায়গার জন্যে, 1 বিঘত জায়গার জন্যে বাই বাইকে ছুরি মেরে মেরে ফেলতেছে। কথা বলছেন? তো এগুলো আসলে এগুলো আমাদের কোনো সম্পদ না, লাভটা কি? চাই একটু চিন্তা করেন তো, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 5-10 দন সম্পদের মালিক, 2-4-10টা বিল্ডিংয়ের মালিক। আমাকে একটু কথা বলেন, একদিন তো আজরাইল ইসলাম এসে আমার প্রাণটা তো নিয়ে যাবে না? আপনি থেকে যাবেন বোধ হয়। তাই যাবে যোগ্য আত্মলা আছে, বলে হুজুর আমি চাইলেও তো থাকতে পারবো না। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ভাই বোন আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে, এতিমের মতো ভরি আছে। বাবু বলুন, আপনি যে সম্পদের জন্য মানুষটা গুলি করে মারতেছ, এই ফ্যাক্টরি আমি দখল করব, এই জমিন আমি দখল করব, এগুলো যেগুলো করতেছেন আপনার মেমোরিতে নাই যে একদিন আজরাইল ইসলাম আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো মনে করেন আজরাইল ইসলাম আসলো, আমার প্রাণটা নিয়ে গেল, সবাই মিলে কাঁধে করে গোরস্থান আমার ডেড বডিটা দিয়ে আসলো। এবার বলুন সম্পদ কোথায়? বিল্ডিং কোথায়? সম্পদ কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোরআন হাদিস করতুন, গান জানো না? গানও তো না জানোস তোরা? আব্দুল আলিমের গান শুনছো? ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই। এগুলো গান নয়, এগুলো বাস্তব কথা। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি নই, আমি তো সেই। দেখেন, গৌসে পাক বলেন, গরিব নওয়াজ বলেন, গৌসুল আজম মজবন্দার বলেন, মুরসাল আউলিয়া বলেন, ইয়াসিন আউলিয়া বলেন, ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, এদের জীবনী পড়লে দেখবেন যে এরা এগুলোর দ্বারা কাছেও, ওরা এগুলোর দ্বারা কাছেও ছিল না। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা কত বড় জমিদার, সুলতানুল ওয়াইজিন পীরে তরিকত আল্লামা হাসানুল জামান রহমতুল্লাহ আলাইহি, উনি যতগুলো সম্পদ ওনার বাবার দেওয়ার সম্পদ, আল্লামা হাশমি রহমতুল্লাহ 3 ভাই, আমি তো ওখানকার ছাত্র, 3 জন আমার উস্তাদ। জীবনে কোনোদিন 1 ঘন্টা জমিনও কিনে নেই, আর বাবার দেওয়ার সম্পদ কোথায় ওরা জানেও না, ওরা সেই তালে ছিলও না, ওরা ছিল আল্লাহ আল্লাহ রসুল নিয়ে। আল্লাহু আকবার। যাই হোক, এগুলো বললে আপনারা হয়তো মনে কষ্ট আনবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, বাই বাই মারপিট আর কয় বছর করবেন? আর আশ্চর্য লাগাতে, বাইয়ের গায়ের উপর হাত উঠাতে পারে কিভাবে? এগুলো কিন্তু আমার আশ্চর্য লাগে। বাই কিভাবে বাইয়ের গায়ের উপর হাত উঠার? আর বাই না, অনেক ছেলে মা বাবার গায়ের উপর পর্যন্ত হাত উঠাচ্ছে। সে জাহান্নামী। যে ছেলে মা বাবার গায়ে হাত উঠাইয়েছ, তুমি জাহান্নামী। আমার রসুল বলছেন, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। তো সমস্যা কেন না? সমস্যা কি জানেন? আমরা তো নবীর নির্দেশ পালন করে
ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিই নাই। এখন ছেলেদেরকে দোষ দিয়ে লাভটা কি? আপনি তো অমান্য করছেন আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে প্রহার করে করে মেরে মেরে নামাজ পড়াও। এবার বলুন, আমার চাচা যেটা যারা আছেন আপনাদেরকে বলছি, আমার নবীর এই নির্দেশটা আমরা পালন করেছি? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আরে শুধু এগুলো না, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। অনেক ছেলেদের মাথায়, হুজুর মুসলমানের ঘরে জন্ম হলে তো মুসলিম বুঝলাম, অমুসলিমদের ঘরে এদের জন্ম ইসলামের উপর কিভাবে হবে? আমার ভাইয়েরা, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, প্রত্যেক মানুষের জন্ম হবে ইসলামের উপর। ধরে নেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে আমার কথা মনোযোগ সহকারে শুনছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে নালা, নালার পাশে একটা নবজাত শিশু ওয়া 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 করে কাঁদছে। কোন দুষ্টু মেয়ে ফেলে চলে গেল আর কি। এই ধরনের হয় কি হয় না? আজকাল তো অ্যাভেলেবেল, বলতে লজ্জা হয় এগুলো। আপনি মাতৃসদনে গেলে, চট্টগ্রাম শহরের একটা মাতৃসদনে যাবেন, সকালবেলা গিয়ে দাঁড়াবেন, রাতের গভীর রাত পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে যেসব মেয়েরা মাতৃসদনে লাইন ধরছে, অধিকাংশ মেয়ের এখনো বিয়ে শাদী হয়নি। বলতে আমার লজ্জা হয়। বলে, হুজুর আপনি এগুলো কোত্থেকে বলছেন? আমি কিন্তু দেখে বলছি না, আমি বই পড়ে বলছি। আমি একটা বই পড়ছি, আমি যখন ট্রেনে করে ঢাকা নাকি সিলেট যাচ্ছিলাম, ওখানে অনেক ছেলেরা বই বিক্রি করে না, হকার হকার। একজন বলে বাঁধনের বিশেষ চাই, বাঁধনের বিশেষ চাই। আমি কি বাঁধনের বিশেষ চাই? ইকে কি বলো হুজুর, বাঁধনের বিশেষ চাই। বলে একটা কত? বলো 25 টাকা। এই 25 টাকা দিয়ে বইটা নিলাম, ট্রেনে বসে বসে পড়া শুরু করলাম। এই বইটা পড়ে আমি জানতে পারলাম এই তথ্যগুলো। মাতৃসদনে কি হচ্ছে, নাইট ক্লাবে কি হচ্ছে, বড় বড় পয়সাওয়ালা সন্ধ্যাবেলায় ফাজার ও ফ্রাডো গাড়ি নিয়ে নিজের সুন্দরী ওয়াইফকে নিয়ে ওই কোথায় চলে যাচ্ছে, নাইট ক্লাবে। কেসেনে বুঝেন, ইঙ্গলে তোমারা আরাগায়ে বাবাই, সারা রাত নাচ গান করতে করতে, নাচতে নাচতে কার ওয়াইফ কার সঙ্গে যাচ্ছে সারা রাত তালাশ করে পাওয়া যাচ্ছে না। এই চিত্রগুলো ওই বইয়ের মধ্যে সে তুলে ধরছে। আমার বলতে, এখানে বাপসা অনেক আছেন, রং মনে করবেন না, সরি, এগুলো দুঃখ করে বলছে কথাগুলো। আর বর্তমানে এগুলো তো না, এই যা প্রত্যেক ছেলের হাতে হাতে একটা মোবাইল, কি বলবো, বলার ভাষা তো নাই। এই মোবাইলে আমি যা দেখলাম ইউটিউবের মধ্যে, বলার ভাষা নাই। ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। এমনি বলছি আর কি, আমরা একেবারে আখেরি জমানা, একেবারে কিয়ামত অত্যাসন্ন। বেবিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সব প্রশ্ন উত্তর এখানে পাবেন।
অথচ কোরআন শরীফে লূত আলাইহিস সালামের একজন নবীর উম্মতের কাহিনী, এই বদমাশি করার কারণে, ব্যভিচার করার কারণে লূত আলাইহিস সালামের গোটা কওমের এরিয়াকে, এ জিবরিল, এই লূত আলাইহিস সালামের কওমের যে এরিয়া, 7 ফলদা জমিনের নিচে তোর ডানা ঢুকেই দিবি, আকাশের উপর নিয়ে আসবি। কতটুকু নিয়েছেন জানেন? ওখানে মোরগ ছিল, মোরগ বাঘ দিচ্ছিল কুকুরুকু, কুকুরুকু না, এটা আমরা শুনতে কুকুরুকু, এটা বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে জগতের ফেরেশতারা এই মোরগের আওয়াজ পর্যন্ত শুনেছে, এত উপরে নিয়ে গেল। আল্লাহ আমি নিয়ে আসছি তো, এই জিবরিল এমন ভাবে মারবি তাদের কোনো অস্তিত্ব পর্যন্ত যেন না থাকে। এই গজবের কথা কোরআন শরীফে নাই? করদ কমে লুতারা আছে রুজবর। এবং আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে রাসূল, এদেরকে বলেন এরা যেন আল্লাহর জমিনে ভ্রমণ করে। শিক্ষা সফর, কোন সফর? তোরা তো শিক্ষা সফর করতে গেলে কক্সবাজার, এটা কি টিকিট দে ফারকিশ্বর না, কেউ হয় ফারকিশ্বর, কেউ হয় উর্কিশ্বর। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। শিক্ষা সফর আছে কোথায়? তোমরা আল্লাহর জমিনে সফর করো, ভ্রমণ করো, এবং ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আখিরাতকে স্বীকার করেছিল, আল্লাহকেও স্বীকার করেছিল, আল্লাহ রসুলকেও স্বীকার করেছিল, আখিরাতকেও স্বীকার করেছিল, তাদের পরিণাম ফল কি হয়েছে, তাদের উপর আল্লাহ কেমন গজব দিয়েছে, তাদের সেই গজবের ধ্বংসলীলা দেখে ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আরা তো ডর আছে না, আরা তো মারি খাইতে খাইতে অভ্যাস গিয়েছে। এবারে আরা সিডিঙ্গে বাসা হইতাম না, আসা তারা মত আরা তো ফিডা খাইতে খাইতে কি অভ্যাস হয়ে গিয়ে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে সবাইকে আল্লাহ হেফাজত করুক। আমি আর কথাগুলো বলছি না, একটু দুঃখ নিয়ে বিষয় আমাদের। আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো, বস আমার একটা নসিহত, তোমরা মানো আর না মানে তোমার বিষয়। আমার একটা নসিহত, তোমরা এই খারাপ চিত্রগুলো দেখবা না। তোমরা এই খারাপ মেয়েদেরকে বলছি, পর্দারা যারা আছেন শুনেন, তোমরা ছেলেদেরকে বলছি, খারাপ চিত্রগুলো তোমরা দেখবা না। যদি তোমরা এই চোখ দিয়ে দেখো তো শেষ পর্যন্ত হবে কি জানেন? আপনারা কেউ, আমি সরি বলছি, আমাকে আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জানাবে বিচারের যে চিত্র, অধিকাংশ ছেলে মেয়েরা এগুলোই দেখে। এর ঘুম আসতেছে না তো, রাতের 2টা 3টা 4টা কটা বাজছে সেটাও জানে না। আর তোমরা ছেলেদেরকে বলছি, এগুলো কেউ বলবে না, আমি বলছি, আমি নিজের ছেলে মেয়েদের মতো বলছি। তোমরা এই খারাপ চিত্রগুলো দেখলে তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীর, তোমার গোটা শরীর, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে। কোথায় না করুক, তোমার বীর্যগুলো তুমি ধরে রাখতে পারবে না, তোমার বীর্যগুলো নষ্ট হবে। যেখানে অমূল্য সম্পদ রাখছে তোমার বীর্যের মধ্যে আল্লাহ, কেমন কেমন ছেলে রাখছে তোমার বীর্যের মধ্যে, তুমি কি জানো? এই বয়সে তুমি তোমার বীর্যগুলো নষ্ট করতেছ। তাহলে তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ ফরকে ফেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সংসার জীবনে অশান্তির আগুন। তখন কান্নাকাটি করলে তার কোনো কাজে আসবে না। এই কথাগুলি কেউ বলবেন? আমি বলছি, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি, রক্ষার জন্য বলছি। তোমরা যদি তোমাদের রক্ষা করতে না পারো, আমার নবীর এই ইসলামের বাগানটা কে পাহারা দেবে বলেন তো? আমার নবীর বাগানটা কে পাহারা দেবে? ইসলামের বাগান কে পাহারা দেবে? তোমরা কি ইসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআন শরীফে শোনো নাই?
জুলাইখা আজিজে মিসরের স্ত্রী সুন্দর রূপসী আপ্রাণ চেষ্টা করছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজ করাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার খাস রুমে নিয়ে গেল, 7 গেটের মধ্যে তালা মারছে, খারাপ কাজের প্রস্তাব করলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আস্তাগফিরুল্লাহ, যেই আজিদে মিসর আমাকে মিশরের বাজার থেকে কিনে নিয়েছেন, আমাকে তো গোলামের মতো কোনোদিন ব্যবহার করে নাই, আমাকে আদর করছে, আমি তার ওয়াইফের সাথে কিভাবে ব্যভিচার করব? না না না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এখন তো সামনে 7 গেটের মধ্যে তালা মারা, বের হবে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম মহা শক্তির আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক মাওলা, আমি তো এটা আমার পক্ষে সম্ভব না, আমি তোমার নামের সাহায্য নিয়ে আমি দৌড় দেব, কিন্তু 7টা গেট খুলে দেওয়া এটা তোমার জিম্মাদারি আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ এটাকে আহসানুল কাসাস বলছেন, সবচেয়ে উত্তম কাহিনী বলছেন। দৌড়তেছে ইউসুফ আলাইহিস সালাম, আগে দৌড়তেছে, জুলাইখা পিছন দিকে দৌড়তেছে। কিরকম হরে দেবে না, হরে বাদ না হোক। আচ্ছা ঠিক আছে, আয় আবদার করতে না, তো আয় গড় গড় গরুর যোগী আল্লাহ আসানরা যাইবেন না, তোমার আর তার বল নাই করিবে। তোমরা ছেলেরা খুব শোনো, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলাইখা পিছনে পিছনে দৌড়তেছে, ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টানতেছে। বেয়াদবি বাপ, আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলছেন, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম সামনে দৌড়তেছে, পিছনে জুলাইখা। এক দৌড়ের মধ্যে ওই গেটে যাওয়ার আগে আগে রব্বুল আলামিন দয়া করে তালাগুলো খুলে দিচ্ছে, টস 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 তালাগুলো খুলে দিচ্ছে, গেট খুলে যাচ্ছে। লাস্টের দরওয়াজা যখন গেল, দেখতেছেন জুলাইখার সৈয়দ, এখানে সৈয়দ মায়নি স্বামী, এখানে সৈয়দ মায়নি আর উজুর কতুন বাইরে ঈদে নতুন নতুন মুফাসসির ঈদে, তখন আমি সৈয়দ সৈয়দ শব্দটা নেতা ছাড়া আর কি বলবো? তুই লেখাপড়া করলে না বুঝিবি। এবে কি ওয়া আলফায়া সৈয়দাহা, ওরা দুজনে জুলাইখার সৈয়দকে পেয়েছে ওই গেটের দরজায়। এখানে সৈয়দ মানে কি লিডার স্যার আর কিছু না বলি, তো লেখাপড়া করলে না ভাবি। আর সৈয়দু ইউতলাকু আলা রাব্বে ওয়াল মালিকে ওয়াল করিমে ওয়াল জওজে, দেখে না লেসানুল আরব কুলে, লেখাপড়া করতে হবে তো। তোমাদের জালালাইন হাসের মধ্যে এগুলো তোমরা পাবা। এখানে সৈয়দ মানিকে স্বামী, জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে যখন পেয়েছে, দৌড়ের মধ্যে চলে গেল ইউসুফ সামনে, জুলাইখা পিছনে। তো স্বামীর সামনে যখন ধরা পড়া গেল, মুহূর্তের মধ্যে মেয়েটা উল্টে গেল। মাইয় ফল সগুল দইটি 2 মিনিট লাগে, 1 মিনিট লাগতো না। আজিদে মিসর, তোমার গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, এখন তো নীরব থাকা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, আমি কিন্তু খারাপ কাজ করতে চাইনি, আপনার স্ত্রী আমাকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আজিজে মিসর পক্ষপাতিত্ব করে জুলাইখার কাছে জিজ্ঞাসা না করে ইউসুফকে বলছেন, এই ইউসুফ, আমার স্ত্রী যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, এর পক্ষে তোমার সাক্ষী কে? পক্ষপাতিত্ব না বুঝু, এই ইনচল আর দেশে ইনচল দেরি জিজ্ঞাসা করেন না যে কার কাছে? জুলাইখার কাছে। এ জুলাইখা, আমার এই গোলাম
যাকে আমি মিশরের বাজার থেকে কিনে নিয়েছি, সে যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, তোমার সাক্ষী কে? জুলাইখার কাছে জিজ্ঞাসা করলো না, করলো কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ, আমার ওয়াইফ যে তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, এর পক্ষে সাক্ষী কে? ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এ আজিজ মিসর, আমার সাক্ষী আপনার ঘরে ধুলনার মধ্যে আপনার ঘরে একজন মেহমান আসছে, ওই মহিলার ঘরে দুধের বাচ্চা, ও দুধের বাচ্চা ধুলনার মধ্যে দুলতেছে, ওই দুধের বাচ্চাই হলো আমি ইউসুফের সাক্ষী। আল্লাহু আকবার। ওই দুলনার বাচ্চা আমার সাক্ষী। তোর আশ্চর্য হয়ে গেল, দুলনার বাচ্চা কি কথা বলে? মুহূর্তের মধ্যে ওই দুলনার শিশু আওয়াজ করে বলল, ফয়সালা করে দিলেন, যদি ইউসুফের কুর্তা সামনের দিক থেকে ফাটা হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী, আর ইউসুফের কুর্তা যদি পিছন দিক থেকে ফাটা হয় তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যক। কি সুন্দর ফয়সালা, দুধের বাচ্চা ফয়সালা করে দিল। যখন দেখলো ঠিকই ইউসুফের জামা পিছন দিকে ফাটা, তো আজিম ইন্না কায়দা কুন্না আযীম। আমি ছেলেদেরকে সবাইকে বলছি, বড় মারাত্মক চরিত্র, সৎ চরিত্র। আমার রাসূল বলছেন, আমি পৃথিবীর জমিনে এসেছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি এই পৃথিবীর জমিনে এসেছি। আমার ছেলেদেরকে বলছি, সেই নবীর উম্মত হয়ে আজকে যদি এই সমস্ত আজে বাজে চিত্র দেখে আমরা নিজের চরিত্রকে যদি ধ্বংস করে ফেলি, কবরস্থানে কি করবো আমাকে বলো তো? তুমি এখানে দুনিয়াতে, আমি কখন আছি, কদিন আছি এখানে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙ্গে। এরা মুজুর হঠাৎ দে ফিরো। আচ্ছা যাই হোক, এরা মুজুর বাদ দু বাজ করে দিই। আচ্ছা আমি আর কথা বাড়াচ্ছি না। আসলে আমরা এমন এক যুগে আসলাম, একদিক দিয়ে আমাদের আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে আমাদের আমল চরিত্র কি হচ্ছে। আপনারা দেখেন, আজকে আমি 15 বছর পেরিয়ে গেল, এখন 16 বছরে পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? এটার নাম চট্টগ্রাম। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, ওদিকে যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, বলে হুজুর আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জা ভেঙে পড়ি। হায় আল্লাহ, যেখানে যৌতুক থাকার ওখানে যৌতুক নেই। আর আমি চট্টগ্রামের মানুষ, ইসলামাবাদের মানুষ, আমাদের দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমরা যারা ইয়ং, তোমরা বিয়ে করবা, আমি নিয়ে শিখিয়ে দিচ্ছি। তোমরা বিয়ে করবা, আয় আল্লাহ আমি বিয়ে করব 1 নম্বর তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে, 2 নম্বর তোমার পক্ষ থেকে 2-1 জন নেককার ছেলের সন্তান, যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই নিয়তে যদি আপনি বিয়ে করেন, আমি আল্লাহর কসম করে বলবো, আপনি যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও আপনি নিবেন না। আমি তোমরা ছেলেদেরকে বলছি, আত্মমর্যাদা রক্ষা করবা।
আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়া ছিলাম। ইন্ডিয়ার দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে দুবাই হয়ে আমি কাতারে গিয়েছিলাম। দেখলাম যে ফেসবুকে এক হাটাদারি এলাকায় পড়েছে, মেয়েকে বিয়ে দিল মাত্র অল্প সময়। কোরবানির দিন মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছিল। গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এ জালেম এই মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি আমি তো বুঝতেছি না। আমি আগে অনেক জায়গায় অনেক মাহফিলে বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা, তারপরে স্পিকার ছিল মহিলা, শিক্ষামন্ত্রী ছিল মহিলা। এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা হয়ে আজকে 15 বছর 16 বছর আপনাকে আমার আন্দোলনকে শ্রদ্ধা করেন? কারা কারা করেন? হাত উঠে বলতে পারবেন তো? আমি আজকে খবর নেন না আপনাদের গ্রামে হাজার হাজার গরিব গরিব মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে গিয়ে মুখ দেখাতে পারবো? আমার নবী বলবেন যে নেকাহ মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নত। আমি নিজে বিবাহ করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছি। আজ যারা আছো সামাজিক কথা হইলে বইও যে অবিয়ায় বৈরাত কদুন দেখুন বাজি মাসের মারবি তো মত কষ্ট হয় না বা তোমারা ফল আর কথা ধরিবে নি? তোমারা যৌতুক ছাড়া বিয়ে করিবে নি? সে অন্য করিবে আর তুলতে আসে আইসাই এক কম্বল তুলছুন 1 2 3 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয়ান্ন অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। মনে কষ্ট নিচ্ছেন? আর ভাই তারা কয় যা হারা ওর তুমি কিছু পাইতেন এ নুরিউজুর গায়ের করতেন। বাবা শোনো, আমি গরিব ফ্যামিলির ছেলে, আমার চেয়ে বড় গরিব এখানে কেউ ছিল না। আমি বড় পয়সাওয়ালার ঘরের ছেলে না, আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে। তবে দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। কারণ আমি শুনেছি ওলামাদের জুবানে আমার নবী কার দলে? কথা বলছেন না কেন? আমার নবী কার দলে? আমার নবী গরিবের দলে। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমি নবীকে গরিব অবস্থায় রাখিও। হায় হায় হায়, আল্লাহ তুমি আমাকে গরিবী অবস্থায় রাখিও, গরিবী অবস্থায় আমার ইন্তেকাল দিও। ওয়াহাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাকে গরিবদের সঙ্গে হাসর করিও। প্রাণ ইসলামী ভাইয়েরা, দরিদ্রতা আমরা যারা মুমিন মুসলমান, দরিদ্রতা আমাদের জন্য অভিশাপ নয়। দরিদ্রতা আমাদের অহংকার, আমাদের অলংকার। দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্যে। আমার দয়াল নবী বাদশার বাদশাহ, আমার নবী নজরুল বলছে না, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। আমার নবী বাদশার বাদশাহ, কিন্তু বাবা আমার নবী জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই। আমার নবী বাদশার বাদশাহ, অনেক সময় কিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমরা যত বড় গরিব হই না কেন,
জীবনে কোনোদিন কিদার জ্বালায় পেটের মধ্যে ফাতর বাঁধতে হয় নাই। আমার নবী কিদার জ্বালায় ফাতর বেঁধেছে। একটা নাত পড়ছিলাম আমরা ছোটবেলায়, এই নাতগুলো এখন কেউ পড়ে না। আই আহমদ মুরসল নূরে খুদা তেরি ज़ाते सफ़ा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जी बल कर खुद बो के रहे बंधे पत्थर, औरों को दिया झूली बरबर तेरे दस्ते अता का क्या कहना। আমার নবীর লাইফে জীবনে কোনোদিন ফ্যাট ভরে কি খাই নাই, খানা খাই নাই, অন্যদেরকে ফ্যাট ভরে খানা খাওয়াই দিয়েছেন। এটাকে ইসার বলা হয়। ওয়াইও ফেরন মদিনাবাসী আদর্শ আমার নবী থেকে শিখছে। ইসার বুঝেন? ইসার হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। বিরক্ত হচ্ছেন আপনি? আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে 70 জন নবীর সাহাবা থাকতেন। গরিব সাহাবা, দুপুর বেলায় কোথায় খাবো জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না, এমন গরিব। তার মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে, আমার দয়াল নবী কখন আসছে? আমার কিদার যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার কিদার জ্বালা বরদাস্ত করতে পারছি না, আমার দয়াল নবী কখন আসতেছেন? প্রাণপ্রিয় ভাইরা, আমাদের কিদা লাগলে আমরা মনে মনে বলি, আমার আম্মু কখন আসবে, আমার খালাম্মা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার দাদা দাদি কখন আসবে। কিন্তু ওই 70 জন সাহাবা, ওদের কিদা লাগলে কেউ নাই, ওরা মনে মনে বলতো, আমার দয়াল নবী কখন আসতেছে। আল্লাহর নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানদের কাছে জানতে চেয়েছেন, কিছু খাবার আছে, খাবার কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে মাত্র। দুধের পেয়ালা টেনে নবীর হাতে দিলেন। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা দেখে আছে নবী দুধের পেয়ালা আনতেছেন, মনে মনে খুশি। এক্ষুনি নবী আমার হাতে দিবে, আমাকে বলবে, এ আবু হুরায়রা খাও, আমি পেট ভরে খানাকে খিদা নিবারণ করব। ঠিক এই নবী আসছেন। আবু হুরায়রা তাল নাও, আবু হুরায়রাতে দুধের পেয়ালাটা দিলেন। আবু হুরায়রা অপেক্ষা করছেন কখন খাওয়ার জন্য নির্দেশ দিবেন। আমার নবী বলছেন, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা দিলাম, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করায় আনা। ওই না দুধ কঠিন, এক পেয়ালা 69 জন বন্ধুকে যদি দুধ পান করায়, ওখানে তো এক ফোঁটা থাকার কথা না। কিন্তু এটা হলো আমার নবীর তালিম। কি করে? এটা নবীর সমাজ বিজ্ঞান। আমার নবী কোন সিস্টেমে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদরিব দিচ্ছেন, তালিম দিচ্ছেন। যার বেশি খিদে লাগছে তার হাতে দুধের পেয়ালা তুলে দিলেন, বললেন, তুমি আগে তোমার 69 জন বন্ধুকে দুধ পান করায় আনো। কি করে তালিম এটার নাম তরবিয়ত। প্রশিক্ষণ দিচ্ছেন উম্মতদেরকে। ওরা তো নবীর নির্দেশের বাইরে কাজ, আর হইতাম তো না, নবী হইল হইয়ে আই দেশের কাজে কিছু খাই ফেলাই। কিন্তু সাহাবা একরাম তো নবীর আদেশ নিষেধের বাইরে কোনো কাজ করতেন না। ঠিকই উনি আপন বন্ধুদেরকে দুধ পান করায় আনলেন। 69 জন বন্ধুকে দুধ পান করানোর পরে দেখতেছেন পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। কারণ আমাদেরকে আমার নবী যে মন্ত্র দিয়েছেন, যে কোনো ভালো কাজ শুরু করতে আল্লাহর নামে,
বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ পড়ে শুরু করতে হবে, ঠিক কিনা? আর ফলে বিসমিল্লাহ হচ্ছে না, এটা কথা বিসমিল্লাহ হচ্ছে গ্রাস দু আগে দিয়ে ফেলে তিন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতাল, যে কোনো ভালো কাজ আল্লাহর নামের সাহায্যে আরম্ভ করা যাবে না, এটা লেস কাটা হবে, বরকতহীন হবে। অপর হাদিসের মধ্যে দয়াল নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ, যে কোনো ভালো কাজ আল্লাহর তারিফ প্রশংসার মাধ্যমে আরম্ভ করা হবে না, এখানে লেস কাটা হবে, বরকতহীন হবে। এই জন্য মুসলমান যে কোনো ভালো কাজ করবে বিসমিল্লাহ। ঘর থেকে বের হতে এই মানুষই নেই, মরা মানুষ হতুল্লে খেয়ে না ফেললাম ভাই হতে আজিয়ে। ঘর থেকে বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দয়াল নবী বলেন যে উম্মত এই দোয়াটা পরে ঘর থেকে বের হবে, সে যেখানে যাবে ও কাজ করে আবার ওয়াপস ঘরে আসা পর্যন্ত তার নিরাপদের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আইন উগ্র হতাম বলে দেরি দেবে বাজি। আমার মেন কথা হলো আমার একদিক দিয়ে আমল চরিত্র কি হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, কারণ গরিব মানুষের কষ্ট কি আমি জানি। আমি সেই গরিব ঘরের ছেলে। দরিদ্রতার কষ্ট কাহাকে বলে? আপনারা তো তোমারা তো এখন ফাঁকা ঘর তো ইয়ে দেবে ভূত, হ্যাঁ লেপ্ত শহর থাকো, গরম খালে এসুরি মুখ থাকো, তুমি তিনখানে বুঝতে না। ইন বুঝিবার নাই গরিবুর ফোয়ারা জঙ্গ ভরিব, শীতের কষ্ট অনুভব করতে হবে, গ্রীষ্মকালের গরম কাকে বলে তা তুমি অনুভব করতে হবে। এই জন্য আমার রসুল কার কাতারে থাকতেন? গরিবদের কাতারে থাকতেন, সবসময় গরিবদের কাতারে থাকতেন। দুনিয়ার মধ্যে এমন কোন লিডার আছে গরিব মানুষের সঙ্গে থাকে? হ্যাঁ, মানবতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, স্নেহ শিখতে চাইলে আন্ন বেতন শিখন ভরে বাড়ি। 69 জন বন্ধুকে পান করানোর পরে দেখা গেল এক ফোঁটা দুধ কমে নাই। আবু হুরায়রা দরজে আসলেন, নবী গো দুধ পান করে আনলাম। আমার নবী মুস্কি এসে বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। এটার নাম মানবতা। আর তোরা বিজ্ঞান ভরতে ইনশুদ্ধ নো আর কিন্তু কোনো। আমরা ছোটবেলায় আমরা তো গরিব ফ্যামিলি বললাম না, গরু গাবি গরুর কুড়ো খাবাইও না তোমরা কোনো দিন, বুসি খাবাইও না, হলদি খাবাইও না, হলদি চিনেন নি ভইলে কড়া খাবাই মিশে দাও গেলে। ফুটো বেশি খাবাইও না। আমরা কুড়ার বালতি নিয়ে যখন যেতাম, আম্মু বলতেন বাবা যত একটু গাবিকে একটু কুড়া খাবাই আনো তো। ফাইটান না মাদারা আসছে তো আফুজ জানা কোনা খাবাইব তো মার কথা না মারি কি পারে না, এনে বক্ক জহর করল লাস্ট তো জন ভরিল। যখন আমরা কুড়ো নিয়ে যেতাম ওই গাবি ইয়াতে থাকলে হ্যাক করে উঠত ওই ইয়ে করার জন্যে, ও কুড়া খাওয়ার জন্যে। তখন গাবি যখন মুখ দিত ইয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে তাদের অবস্থা দেখতাম। তা আমার সুটাকালের অভ্যাস, দেখি গরুদের অবস্থা কি। তো গাভী যখন ওই কুড়া খেত তো গাভীর সঙ্গে বাচ্চা আছে না, তো বাচ্চাও অনেক সময় ও বালতির মধ্যে মুখ দেওয়ার জন্য চেষ্টা করত। যখন বেশি ডিস্টার্ব হয় তখন গাভী মুখটা তুলে এমনি বাড়ি মারত। এই দৃশ্যটা আমি দেখছি। এটার নাম পশুত্ব। এটার নাম কি? কি মানে আমি খানা খাচ্ছি তুমি ডিস্টার্ব কেন করছো? তুমি আমার বাচ্চা হতে পারো, ছেলে হতে পারো, আমি খানা খাচ্ছি তুমি কেন ডিস্টার্ব করছো? এটার নাম পশুত্ব। মানবতা কাকে বলে? আমার আম্মি জান দেখছি রান্না করছে, আরে বৃষ্টির মৌসুমে পর্যন্ত চুলা জ্বালাতে কত কষ্ট হয়েছে।
ওই স্মোক হয় যায় না, তারা ভালো বুঝতো নি অনফোনে বৃষ্টির মৌসুম, ভিজা ভিজা ঘাস, আগুন ধরাতে কত কষ্ট, মায়ের চোখের পানি, এগুলো আমরা দেখতাম, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, নিজের চোখে পানি আসতো মায়ের কষ্ট দেখে। অনেক কষ্ট করে মা রান্না বান্না করলো। আগে আমাদেরকে খাওয়াতেন, আব্বাকে খাওয়াতেন। ঘরের মধ্যে যদি কোনো ধান কাটার জন্য লোক আনতো, এদেরকে খাওয়াতেন, মেহমান আসলে খাওয়াতেন। লাস্টে দেখতাম থাকলে মা খেত। অনেক সময় দেখছি সব আমরা খেয়ে ফেলছি। লাস্টে মা এক গ্লাস পানি নিয়ে মাথার কাপড় টেনে দিয়ে এক গ্লাস পানি খেয়ে শুকর আলহামদুলিল্লাহ। দেখছেন এগুলো কোনোদিন? আর দেখখানা ডনমিকে ওই হন লাইলি মা বাপ নসেন তো তোরা, তুই বাপ নবি নে, তুই বুঝবি দেরি বাইফত তুই দেখতে তোর ফাদাতে ডর হইব। কামা তুদিন তো দানু, যেমন কর্ম তেমন ফল। এটার নাম মানবতা। মায়ের রান্না করে আমরা সবাইকে খাওয়াই, লাস্টে থাকলে খায়, না থাকলে বাস এক গ্লাস পানিকে আলহামদুলিল্লাহ। এটার নাম মানবতা। বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদর্শগুলো কি আমাদের মধ্যে এখন আছে? আল্লাহর নবী বলেন, তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনান, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। উম্মত, তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিব মিসকিন মানুষকে ডেকে নিয়ে একসঙ্গে খাও, দুজনেরই পেট ভরে যাবে। আমার ভাইয়েরা, ফড়াবাজিরু তোমার আরে লিখিলে বড় কেউ দণ্ডে। আচ্ছা এতো দিলাম যে, এটা তো আমলের কথা বললাম। আমার মেন কথা হলো, আমরা এমন এক যুগে আসলাম যে যুগে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে। ঈমান আকীদা সাধারণ পাবলিকই নষ্ট করছে না, আমার মতো মৌলবী দাবি করে লক্ষ লক্ষ মানুষের সামনে এমন এমন বক্তব্য রাখছে, সামনে কোরআন শরীফ তাফসীর, কিন্তু বক্তব্য রাখছে সম্পূর্ণ কোরআন বিরোধী। আমার নবীকে বলছে রাখাল। আচ্ছা আপনাদের কেমন লাগলো? তোমরা মুসলমানের ছেলে, তুমি যে দল করো বাধ্য, এগুলো তুমি কসম করে বলো, যেই নবী আমাদের জানের জান, যেই নবী আমাদের প্রাণের প্রাণ, নবীকে যদি জানের জান মানা না হয় তুমি মুমিন না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। যে নবী আমার জানের জান, ছেলেরা নাত পড়ে না, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার নবী, আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আমার ভাইয়েরা, যে নবীকে জানের জান মনে করবে, সেই কোনোদিন কেউ যদি আমার নবীকে রাখাল বলে, কি বলেন আপনারা, অন্তর বরদাস্ত করবে? কথা বলছেন না কেন? বরদাস্ত করবে? শোনেন, আয়াত যেটা পড়ছিলাম ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষিত সমাজ একটু কান পেতে শুনুন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, তো যারা ছাত্র সবার ব্রেন তো এক সমান না। কথা বলছেন না কেন? আমরা যে ক্লাস পড়ে সবার ব্রেন তো এক সমান নয়। আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন মদিনার জমিনে, মসজিদে নববী শরীফে,
আমার নবী যখন দ্বীনের তালিম দিতেন তো কিছু কিছু সাহাবা ছিল ভালো করে নবীর কথা বুঝে নাই, তখন বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না নবী গো, কি মানে আমি ভালো করে বুঝি নাই। রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু দয়া করুন, কি মানে আমি আপনার কথাটা ঠিকভাবে বুঝি নাই। এই জন্য আমার নবী অনেক কথা, প্রায় কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। তোরা ওই মসজিদে নববী শরীফে যারা আমার নবীর ফাক্কা সাহাবা ছিলেন, ওরা বলতো রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে রেয়ায়ত করুন। তখন মুসলমানরা যখন নবীকে রায়না বলতেছে, ওই মজলিসের মধ্যে ওই মুসলমানের সঙ্গে একদল মুনাফিক ছিল, একদম বেয়াদব ছিল মুনাফিক। এই মুনাফিক অধিকাংশ ইহুদি ছিল। ওরা সুযোগ পেয়ে গেছে। কি সুযোগ? 1 নম্বর হলো ইহুদিদের পরিভাষায় রায়না একটা গালি শব্দ। ইহুদিদের পরিভাষায় রায়না একটা কি গালির শব্দ। ইহুদিরা গালি দিত রায়না বলে। তো মুসলমানরা যখন রায়না বলে, নবীকে বলছেন এরা এই সুযোগটা ব্যবহার করতেছে। রায়না, রায়না মানে ইহুদিদের ভাষায় আহমক, বেওকুব। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা আরো মজাক করে করে নবীকে রায়না বলতেছে। এক পর্যায়ে একদল বেয়াদব নবীকে একটু টেনে বলছে রাইনা। যখন রাইনা বলে তখন অর্থ হয় হে আমাদের রাখাল। নবীকে রাখাল বলতো ওই মুনাফিক চক্র। এরা কিন্তু মূলত ইহুদি। এরা মূলত কি ইহুদি? ওরা ইহুদি। নবীর সাহাবা একরাম নবীকে বলতে রায়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু আমাদের দিকে দৃষ্টি রাখুন না নবী। এই শব্দটা 1 নম্বর ইহুদিদের পরিভাষায় একটা গালির শব্দ। 2 নম্বর এটাকে একটা টেনে বললে, রায়নাকে রাই না বললে তখন অর্থ দাঁড়ায় হে আমাদের রাখাল। মুসলমান নবী কি রায়না বলছেন, ওই জালেম মুনাফিক ইহুদিরা রাইনা বলে যখন ডাকছেন, আমার নবীর কয়েকজন সাহাবা এ বেয়াদবদের ষড়যন্ত্র উপলব্ধি করতে পেরে নবীর কাছে গেলেন। নবী গো আমরা যে কথা না বুঝে রায়না বললাম, ওই দল এ সমস্ত মুনাফিক এরা ইহুদি, এরা আপনাকে রাইনা বলে দুঃখা দেওয়ার জন্যে, আপনার সাথে বেয়াদবি করার জন্যে রাইনা বলছে। এ শিকায়তটা নবীর কাছে করতে দেরি আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। এই ইমানদাররা আজ থেকে তোমরা নবীকে রায়না বলবে না, কারণ এ রায়না শব্দের আশ্রয় নিয়ে এ বেয়াদবরা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। অতএব তোমরা আজ থেকে রায়না বলবা না। কিছু বলতে হলে বলবেন ফাকুল উনজুরনা, বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার দিকে একটু দৃষ্টিপাত করো। আমার ভাইয়েরা, এই মুনাফিক চক্র ইহুদির বাচ্চা আমার নবীকে রাই না এ আমাদের রাখাল ভক্ত। আজকে কিছু অজ্ঞ মৌলবী যাদের কাছে কোরআন সুন্নাহর তেমন জ্ঞান নাই, আমার নবীকে বলতেছে কি রাখাল। আমার নবী ছাগল চড়িয়েছেন। আরে আমার নবী না, সমস্ত বিক্রম ছাগল চড়াইয়েছেন, তাই বলে আপনি নবীদেরকে রাখাল বললেন? এক্সাম্পল স্বরূপ, আমার ঘরে ছাগল আছে, গরু আছে, ছাগল আছে, আমি এগুলোর মালিক। আমি যদি মাঠে ময়দানে ছাগল ছাড়াই, বাংলাদেশের কোন বেকুফ আমাকে রাখাল বলবে? কথা বলছেন না কেন আপনারা? কি পরিভাষা বুঝে না শরীয়ত বুঝে না ওরফ বুঝে? আমার ঘরে আমার গরু আছে, আমি গরু ছাড়াচ্ছি, কে আমাকে রাখাল বলবে? আমার নবী ছাগল ছাড়াই নাই,
আমার নবীর দুদু মা আমার নবীকে যখন নিয়ে গেল তায়েফ থেকে আরো 100 মাইল দূরে হালিমাতুস সাদিয়ার ঘরে, একদিন ওনার হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা ওর ছাড়াতো ছাগল ছাড়াতো দুম্বা। আমার নবী তখন বয়স 4 বছর বয়সে দুদু বোনের সাথে যখন ওই উৎসরাতে যাচ্ছিল, তো সীমা যখন উৎসরাচ্ছিল আমার নবী ফাঁস কেটে অন্য রাস্তায় চলে গেলেন। অন্য রাস্তায় চলে যাওয়ার সাথে দেখা গেল আমার নবীকে শোয়াইয়ে নুরানি সুরতির একেবারে কয়েকজন ব্যক্তি এসে আমার নবী সিনাই পাক অপারেশন করলো। এই অবস্থা দেখে সীমা দৌড় দিল, আম্মা আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে, আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। এতক্ষণে তো কাজ শেষ। উনি জিবরিল, উনি 4 বছর থেকে রসুল পাক সিনা মুবারক কি করতেছেন, অপারেশন করেছেন। ওনাকে কিভাবে গঠন করতেছেন জানেন? হ্যাঁ বাবা কি হলো? বলেন না, ইনি রসুল না, ইনি নবী না। আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার রসুল ছাগল ছাড়াইছেন আপনি বলছেন, বা ওর নাম বিক্রম মুসা আলাইহিস সালাম শাশুর বাড়ির ছাগল ছাড়াইছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এদেরকে আল্লাহর নবীদেরকে কেউ রাখাল বলছে? কথা বলছেন না কেন? রাখাল বলছে। আলে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনবিন, যিনি নবীদের নবী, তার শানে তুমি যে রাখাল বললা, কি সম্মান হলো না অসম্মান হলো? কথা বলছেন না কেন? ঈমান তোমার ক্যান্সেল, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি, কোরআনের ভালোবাসা তোমার কাছে আছে, ধন্যবাদ। কিন্তু কোন মৌলবীর ওয়াজ শুনছো? তুমি গিয়েছিলে ঈমান নিয়ে, এই সমস্ত কথা যদি মেনে আসো, তোমাকে আসতে হবে ঈমান হারা হয়ে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমি গত মাহফিলে বলছি, আজকের মাহফিল থেকেও যারা আমার রসুলকে রাখাল বলছে, আমার রসুলকে মা খাদিজাতুল কুবরার ওয়ার্কার বলছে, কিভাবে বলতে পারে এগুলো? কিভাবে বলতে পারে? আমাকে বলতেন তো। হালিমা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী মহিলা। আমার নবী আমানতদার, আমার নবীর চরিত্রবান, আদর্শবান, আমানতদার। আমার নবীর আদর্শের কথা মক্কার জমিনে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই কথাটা যখন খদিজার কানে গেল, খদিজা বলে, তা আমি তো বড় ব্যবসায়ী, আমি তো ব্যবসায়ী জাহাজ নিয়ে বসরা সহ যেতে পারবো না, এই ধরনের একজন আমানতদার ব্যক্তি আমার প্রয়োজন আছে। আমার নবীকে খবর দিলেন, আসলেন। তখন নবীর বয়স কয় বছর জানেন? কয় বছর? 25 বছরের। 25 বছরের এক যুবক বলে, আমি আপনাকে কষ্ট দিলাম, আমি তো ব্যবসায়ী মহিলা, আপনি কি, আমি আপনার অনেক নাম শুনছি, আপনি বড় আমানতদার, আপনি বড় সত্যবাদী, আপনার আদর্শের কথা জানলাম, এই জন্য আপনি আমার ব্যবসায়ী মালগুলো নিতে পারবেন, আমি মোটা অঙ্কে আপনাকে আমি হাদিয়া দেব। আমার নবী বলল, অসুবিধা কি? আমার দয়াল নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন গোলামকে সঙ্গে করে দিলেন, বলে দিলেন, এই সফরের মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়ী কাজে যাবে, বসরা যাবে, মাল বিক্রি করে ওখান থেকে মাল কিনে আসতে যেতে যে অলৌকিক কিছু তুমি দেখো, আমাকে সব বলবা। বলে, হুজুর ঠিক আছে, সাবধান, ওনার সাথে ভালো আচরণ করিও। আমার নবী ওই মা খাদিজাতুল কুবরার ব্যবসায়ী জাহাজ মক্কা থেকে নিয়ে চলে গেলেন বসরা শহরে। জাহাজটা বিরানোর পরে আমার নবী একটা গাছের নিচে গিয়ে বসলেন। আমার নবীকে একটা গাছের নিচে বসতে দেখে পার্শ্বে গির্জা ছিল, একজন ফাদরি দৌড়ে আসলো। নবীর সঙ্গে ছিল ওই গোলাম, তার নাম ফহিরা নাকি একটা আছে। ওনাকে বলছেন, এই গাছের নিচে বসছেন ওই লোকটাকে? বলে, ওনার বাড়ি মক্কায়,
উনি কুরাইশ বংশের মানুষ, ওনার নাম মোহাম্মদ। ফাদারি বলে, সাবধান, সতর্ক, আমি তোমাকে সতর্ক করলাম। এই গাছতলে আল্লাহর নবী সারাই পর্যন্ত আর কেউ বসে নাই। এই মোহাম্মদ তা আখিরি জামানার নবীর উম্মত, আখির জামানার নবী হবে। এবং আসতে যাতে মেঘ এসে নবীকে কি করতেন? ছায়া দিতেন। সব ঘটনাগুলো সে এসে বলে দিয়েছেন মা খদিজাকে। মা খদিজা তো আগ থেকে জানতেন। যখন অনেক লাভ হলো, ওনার বয়সে ব্যবসায়ী জীবনে এতগুলো লাভ হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলেন, এমনভাবে আমার নবীর জন্য পাগল হয়ে গেলেন, ডাইরেক্ট আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। অথচ আমার নবীর দুনিয়াবি বয়স 25 বছর। তখন মা খাদিজাতুল কুবরা বয়স 40 বছর। বিবাহের প্রস্তাব যখন দিলেন, আমার নবী বলছেন, আমি তো কিছু বলতে পারবো না, আমার চাচা আছে। সুবহানাল্লাহ। আমার গাইডেন্স, আমার চাচা আছে। আজকাল ফল হইতো না, একবার 7,000 না ফানি ফানি কত ব্যবসায়ী। নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। শেষ পর্যন্ত অনেক কথাবার্তার পরে বিয়ে শাদী হয়ে গেল। তা আমার নবীকে আপনি যে খদিজার ওয়ার্কার বললেন, কর্মচারী বললেন, চাকরিজীবী বললেন, এটা কি নবীর শানের চরম বেয়াদবি হয় নাই? আচ্ছা, যিনি ওনাকে নিয়োগ দিয়েছেন খদিজা কোনোদিন নবীকে ইনি আমার ওয়ার্কার, ইনি আমার চাকরিজীবী এ কথাগুলো বলছেন? একটা দলিল দিতে পারবেন? আপনাদের মুখ দিয়ে এক শব্দ কিভাবে আসলো? আপনার মুখ দিয়ে আমার নবীকে রাখাল শব্দটা, আচ্ছা আপনার শিক্ষিত লোক, রাখাল শব্দটা কি গুণবাচক ভালো অর্থ বহন করে? জি, রাখাল রাখাল ইয়ে তো অনর বুতু তার শিবাই ফুদ। যাই হোক, আমি এই জন্যে আমার নবীকে রাখাল বলায়, আমার নবীকে মা খদিজার কি বলছেন চাকরিজীবী বলায়, ওয়ার্কার বলায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ ওই ইহুদিরা এর চক্রান্তমূলক নবীর শানে বেয়াদবি করেছিল। রাইনা, আমার আল্লাহ জানে, আল্লাহ মুসলমানের উপর জারি করে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এই ইমানদার মুসলমানরা, তোমরা কখন আমার নবীকে রাইনা বলবে না, কি বলবে? উনজুরনা, নবীকে আমার দিকে দৃষ্টিপাত করুন। এই জন্য আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা। নবী গো, আপনি দয়া করে দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে একটু দেখেন না। তা আসলে এখন কোন দিকে ওয়াজ করবো আমি নিজে বুঝতেছি না বাবা। আমরা এই বিপদে কেন পড়লাম? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ গোমরা হয়ে যাচ্ছে। আরে বাবা, যিনি রহমতুল্লাহ আলমিন, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, শফিউল মুজনবিন, উনি কি আমার মুখ দিয়ে আসতেছেন এটা রাখাল তুমি কিভাবে বললা? এই আয়াত তুমি পড়ো নাই? এই আয়াত শাহ নজরুল পড়ো নাই? আপনি কোরআন শরীফ সামনে রেখে আজকে সাধারণ মানুষকে যে দুঃখা দিচ্ছেন, দোয়া করবো আল্লাহ, তারপরও দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করো। আর যদি তার নসিবে হেদায়েত না থাকে, তাদের এই ষড়যন্ত্র থেকে এ দেশের সরলমান মুসলমানের ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তবে আমরা মুসলমান, ইসলামের বাইরে আমরা যেতে পারবো না, কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে পারবো না। আমরা মানব গড়া কোনো মতবাদকে আমরা মানিয়ে স্বীকার করি না। আমরা সরকারের গোলাম, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করি, আমরা আজেবাজে মানুষের বই পড়ি না। আপনারা পড়তে পারতেছেন। একবার ফারুক আজম নবীর কাছে বলছেন, নবী গো, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, এখানে আমি একটা পেয়েছি, একটু পড়ে দেখতে পারবো? রসুলের পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। নবী বলছে, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআনে কোন জিনিসের অভাব আছে? ফারুক আজম তওবা করলেন, নবী গো আর বলবো না।
আচ্ছা ঈসা আলাইহিস সালাম আসবে তো, এটা আমার লাস্ট কথা। ঈসা আলাইহিস সালাম এখন কোথায়? চতুর্থ আসমানে। আসবে তো, কি জন্যে? আমার নবীর উম্মত হওয়ার জন্যে ঈসা আলাইহিস সালাম আসবে। কোথায়? ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে। তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহাদি। ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহাদি আমার নবীর বংশধর। ইমাম মাহাদি বলে, উনি যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, ইনি বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন, সম্মান করতে হয়। ইমাম মাহাদি ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম এসে ধরে ফেলবে, না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তদা করে নামাজ আদায় করব। আমার রসুল এটাই বলছেন, কাইফা আনতুম ইজা নাজালা ইবনু মারইয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। খুশি না? কারা কারা খুশি? হাত উঠে বল, সবাই খুশি তো? আমার ভাইয়েরা, এটা আমার লাস্ট বক্তব্য। ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীর কলমা পড়বে নাকি? কথা বলছেন না কেন? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কোন কিতাব হাতে নিবে? আয় মানুষ এগুলো বড় দুঃখ আছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কোন কিতাব নিবেন? কোরআনে মাজিদ। এর আগে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে ইনজিল কিতাব নাযিল করেছেন, আমার নবীর উম্মত হওয়া আসার কারণে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার ইনজিল কিতাব হাতে নিতে পারবে না, আল্লাহর কোরআনে নিতে হবে। আমার আশ্চর্য লাগে, ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, আমার নবীর উম্মত হওয়ার জন্য আসার কারণে আল্লাহর কোরআন ছাড়া ওনার উপর ইতিপূর্বে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, এটা পড়ার কোনো কি নেই, সুযোগ নাই। অতএব আমরা আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে আশেপাশে মানুষের বই পুস্তক পড়ে পড়ে আমরা জীবন কাটাচ্ছি। কিয়ামতের মাঠে আল্লাহ জানে আমাদের কি অবস্থা হবে। আমি কে চাচা বুঝাতে পারলাম? মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আল্লাহর ওয়াস্তে বলছি, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন বাবা। আজকে মুসলমানের ঘর থেকে কোরআন বন্ধ হয়ে গেছে। আমার আম্মি যেন এখনো আছে, একটু দোয়া করবেন, দোয়া চাচ্ছি, যে কোনো মুহূর্তে চলে যাবে। সাকরাতের জন্য আল্লাহ আসান করে সজ্ঞানে যেন কলমা পড়ে। পাশে কোরআন শরীফ রাখছে আম্মি জান বলে, বাবা আমি এখন অমুক সূরা পড়তেছি, অমুক সূরা পড়তেছি। চশমা লাগে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই দিন আমাকে বলতে, আমি অমুক সূরা পড়তেছি বাবু। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো তৌফিক দান করুক। তো আম্মি জানের কথা মনে আছে যে আমাদেরকে ওরা তো তাহাজ্জুদ পড়তেন। আম্মি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের আযান হলে আমাদেরকে উঠাই দিতেন। হ্যাঁ, এই উঠো, যাও মসজিদে যাও। আমরা একদিনও বিছানায় থাকতে পারি নাই, আম্মি জান ঘুম থেকে উঠাই দিয়ে মসজিদে পাঠিয়ে দিতেন। আমরা ফজরের নামাজ পড়ে যখন ফারার মধ্যে ফিরে আসতাম, তখন আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ও আচ্ছা, কথা কদিন আছে না? এখন নাই, ঘরে গেল গো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে আমি আপনাদেরকে, আমরা বয়স্ক মানুষ, আমাদের গলা ফাটি এত রাত্রে এত লম্বা আলোচনা করার সেই বয়স আমাদের নেই। আর আমার তো ওয়াজের বয়স এখন 46 বছর। আমি ইংরেজি থেকে ওয়াজ করছি। শুধু ওয়াজ তো না, এই সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্যে এমপি নির্বাচন থেকে আরম্ভ করে, মেয়র নির্বাচন থেকে আরম্ভ করে কি করি নেই। এরপরে আজ চলছিল যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন। এরপরে প্রায় 30টার কাছাকাছি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রতিষ্ঠান দেওয়ার কারণে আজকে হাজার হাজার ছেলে মেয়েরা শুদ্ধ করে কোরআন শিখতে পারছে। আগামী 11 তারিখ আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমার গ্রামের বাড়ি আজাদি বাজার, বাজারের পাশে আমি যে মাদ্রাসা করেছি, আপনারা তো চোখে দেখেন নেই,
আগামী 11 তারিখ মাদ্রাসার সভা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, একটু কষ্ট করে আসবেন, একটু মাদ্রাসায় দেখবেন, দোয়া দিবেন। আর পয়সা তৌফিক থাকলে দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী কয় তারিখ? আগামী শনিবার আমার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা আবার দাওয়াত দিচ্ছি। আরেকটা দাওয়াত আগামী মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। এই কয়েকটা দাওয়াত দেওয়া দরকার আছে আপনাদের থেকে একেবারে কাছে। একটু হেল্প করুন, কারণ আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, তন্মধ্যে একটা দাবি, আমাদের দেশে সরকার যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করছে, ঠিক আছে, এই জন্য ধন্যবাদ দিয়েছি। তবে কঠোর আইন পাস করে যৌতুক থেকে দেশকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আপনি 10 বছরের জেল দিলে কি বন্ধ করতে পারবেন? এই জন্য আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক আমি আমার সরকারকে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্যে বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাল্লাহ। কি আমরা কি আশাবাদী তো? আপনারা একটু হেল্প করলে ইনশাল্লাহ আমি অনেক এগিয়ে যেতে পারবো। আমি চাচ্ছি আগামী 8 তারিখ লালদিঘির পারে 20-30 হাজার 40 হাজার মানুষ যদি জমায়েত করতে পারি, একযোগে যখন দাবি দেব, অন্তর্বর্তীকালীন সরকার হলেও আমাদের দাবি মেনে নিতে কি বাধ্য। অতএব আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আমার কথা ভাষা, আমরা বয়স্ক মানুষ, আর আমরা কি তেমন ভাষা জানি? আর এলমো কোরআন সুন্নাহর জ্ঞান মুরব্বীদের দোয়ায় এ সামান্য কিছু পড়েছি বা পড়াবার সুযোগ। এখন আমি অনেক সময় ফজরের নামাজও পড়ে ক্লাস করি, তাফসীর জালালাইন পড়াই, তারপরে এখন শুরু করছি যে উসুলে শাসি ইনশাআল্লাহ, তারপর নুরুল আনোয়ার, এভাবে একদিন অনেক আগে হেদায়েত শুরু করেছিলাম। এখন ছাত্রের তো ব্রেন কভার করি না, বিসমিল্লাহ তরকিব করার মতো পর্যন্ত এখন লোক নেই। আগামীতে সুন্নিয়তের ময়দান আমরা যদি ভালো আলেম তৈরি করতে না পারি, মানুষ কার থেকে ইমান আকীদা শিখবে আমাকে বলেন তো? আর আপনাদেরকে 2 হাত করে জোরে করে বলবো, আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, আপনার ছাত্র, আপনার ছেলে খুব ব্রেইনি, এমন কিছু ছেলে মাদ্রাসায় দেন, তার উচ্চ ব্রেইনটা যদি আপনি কোরআন শরীফ ব্যবহার হয়, সে নিজে কোরআন বুঝবে, জাতিকে কোরআন শুনে বোঝাতে পারবে। আর এখন মাদ্রাসায় পড়লে তো অনেক লাভ, এখানে বাংলা আছে না, ইংরেজি আছে না, এলজেব্রা আছে, সায়েন্স আছে, তো এখন মাদ্রাসায় নাই কি? আমি আমার ছেলেদেরকে বলছি, তোমরা মাদ্রাসায় ভর্তি হও। মাদ্রাসায় ভর্তি হলে এখানে বাংলা আছে, ইংরেজি আছে, ওখানে এলজেব্রা আছে, বা অঙ্ক বলেন, সব কিছু আছে। তাহলে আপনার উচ্চ ব্রেনটা আপনি বাংলা ইংরেজির পাশাপাশি যখন, যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বুঝাই, এখানে দেখবেন যে অনেক ইংরেজি শিক্ষিত ছেলেরা যারা আছে, ওই ইংরেজি অনুবাদ পড়ে, কোরআন শরীফের ইংরেজি অনুবাদ আছে না, এখানে কোরআন শরীফ ইংরেজি অনুবাদ পড়ে কি জানেন? ইন দা বিসমিল্লাহর মানি, ইন দা নেম অফ আল্লাহ। এটা শুদ্ধ আছে? 1 নম্বরে আনতে হবে আল্লাহর নাম, এখন আসছে ইন দা নেম অফ, 5ম নম্বরে আনছে কি? অথচ আল্লাহকে লব্ধ আল্লাহ আসতে হবে 1 নম্বরে। এই জন্য আলা হযরতের যেটা তর্জমা ইংল্যান্ড থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছে, ওখানে দেখছে আল্লাহস নেম। দেখেন কত পার্থক্য। আল্লাহস নেম হু ইজ দ্য মোস্ট এফেকশনেট, দ্য মোস্ট মার্সিফুল। আর কোথায় আল্লাহস নেম আর কোথায় ইন দ্য নেম অফ আল্লাহ, এই পার্থক্যটা আপনি কিভাবে বুঝবেন? কম্পেয়ারে যেতে হবে, কম্পেয়ারে না গেলে এগুলো বুঝবেন না।
আর বিসমিল্লাহর অর্থ এখানে শিবে ফেল কি আগে হবে না শিবে ফেল পরে হবে? শিবা ফেল আগে হলে কি অর্থ, শিবা ফেল পরে হলে কি অর্থ? এই পার্থক্য বোঝার ছিল বর্তমানে এখন নাই। দেখি बिस्मिल्लाह अल्लाह ही के नाम से, अल्लाह के नाम से ना, अल्लाह ही के, কারণ শিবে ফেল যদি মুআক্খার হয় এটা কসরের ফায়দা দেয়, এটা তাফসীর বা জাবির আবার এখন এগুলো নাই। বিসমিল্লাহ তরকিব করার মতো এখন লোক নেই। ও দেওবন্দ থেকে একটা করেছে আর রহমান সিবতা বল আর রহিম সিবত জানি, আমি এটা দেখা গলত, কারণ সিগায় সিবত কি ফাইল ছাড়া কোনোদিন সিবত হয়? আমি তরকিব করে দেখাই দিয়েছি বোর্ডের মধ্যে লিখে, হয়তো আপনারা পেয়েছেন কিনা জানি না, দেখে নেবেন। তো যাই হোক, টুকটাক এখন আমাদের সে বয়স তো নেই, তারপরেও চেষ্টা করে যাচ্ছি এই বয়সের মধ্যে কিছু ছেলেদেরকে বুঝিয়ে কোনো একটা ছেলেকে যদি ভালো আলেম বানানো যায়, এই তো আল্লাহ দেনওয়ালা তো আল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে, আপনারা ধৈর্য সহকারে তখন বসছেন, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, তোমরা যেখানে সেখানে দৌড় দিও না বাবু, আমাদের সাথে একটু মত বিনিময় করবা, নতুবা তুমি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। ভালো ভালো অ্যাক্সিডেন্ট করতেছে মানুষ, এগুলো না বুঝার কারণে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়ে করিম, আজকের এই সুন্নি সম্মেলনকে কবুল করো। পশ্চিম বরুণছড়া সওদাগর দিঘির পশ্চিম পার ফারার সুন্নি সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল, স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। মাওলা আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি জানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গভীর রাত আমি জানের অবস্থা দেখলে চোখের পানি রাখতে পারি না। আল্লাহ মাওলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তুমি দয়া করে মাহবুব নবী রসুল আমি জানকে আল্লাহ তুমি সাকারাতটা তুমি আসান করে দিও। যাওয়ার সময় সজ্ঞানে কলমা পড়ে আমার মামা শাশুড় একই অবস্থা, অনেক নারী পুরুষ এমন মারাত্মক জটিল কোনো রোগে আক্রান্ত। আল্লাহ দয়া করে সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে হাতের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকড়াওয়ালা দান করো, চাকরিজীবীদের প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ আজকে অনেক ছেলেরা নবীর শানে বেয়াদবি করতেছে, অনেক এরা তো বুঝে নাই। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। তাদের নসিব হেদায়েত না থাকলে তাদের এই ষড়যন্ত্রী দেশের সরল প্রাণ মুসলমানের ইমান আকিদাকে আল্লাহ তুমি হেফাজত করো। এই এলাকাবাসী মিলে মাহফিল করেছেন, আল্লাহ এই এলাকাবাসীর এই উদ্যোগকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক হায়াত বরকত দাও, এলেমে বরকত দাও, আমলে বরকত দাও। অসংখ্য পর্দানশীল মা বোন পর্দার আলে বসে বসে দীর্ঘক্ষণ আলেমদের ওয়াজ শুনছেন, আল্লাহ তাদের প্রত্যেকের ন্যাক নিয়তকে পূর্ণ করো। আব্দুল মোতালেব একজন ভাই নাকি স্ট্রোক করছে মারাত্মক। আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম। আব্দুল সবুর আব্দুল মোতালেব, আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আদার লেখে শেফা দান করো। আল্লাহ কার কি সমস্যা সমাধান করো। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ আমার ভাই হাসান রাজা আসতেছেন, আপনার সবাই ধৈর্য সহকারে বসে কিয়াম মিলাদ করে লাস্টে যেতে পারে সে তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহ আল্লাহ রে দিও বাবা। আসসালামু আলাইকুম।